দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে জামাত সেই সময় কিন্তু রুখে দাঁড়িয়েছিল। ধন্যবাদ। আসলে জুলাই যে আন্দোলন, এটি বাংলাদেশের ইতিহাসে আমাদের জীবনে এক অবিস্মরণীয় ঘটনার নাম। আমরা আসলে বিগত 15 বছর আওয়ামী লীগের যে দুঃশাসন, এই দুঃশাসনের কবল থেকে বাঁচার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বা তাদের দলীয় কর্মীদের নিয়ে নানা কর্মসূচি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে নানা কর্মসূচি তারা পালন করেছে এবং জনগণকেও সেখানে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগের যে দুঃশাসন এবং ভয়াবহ জুলুম নির্যাতন, এই জুলুম নির্যাতনের কারণে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ একদলীয় একনায়কতন্ত্র কায়েম করে পুরো বাংলাদেশকে আসলে একটি কারাগারে পরিণত করেছিল। বিশেষ করে 13, 14, 15, 16 এর পরবর্তী সময়গুলোতে এত খারাপ অবস্থা ছিল, এখানে আমাদের কোনো দলেরই দলীয় কার্যক্রম পরিচালনা করা যেত না। আমাদের এই কার্যালয় 15 বছর ধরে বন্ধ ছিল এবং আমরা নানা ইস্যু নিয়ে, কেন্দ্রীয় সংগঠনের ঘোষণা এবং স্থানীয় ইস্যু নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সোচ্চার ছিলাম। অনেকগুলো মিডিয়ায় সেই সময় কভারেজ করেছে। কভারেজ করার কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতি হুমকি এসেছে, বন্ধ করে দেওয়ার কথা পর্যন্ত বলা হয়েছে এবং অনেকে তারা এটা প্রচার করতে পারে। তো পরবর্তীতে আসলে এর ধারাবাহিকতায় আমরা আমাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বছরের পর বছর কারাগারে ছিলেন। আমাদের এখানে সর্বজন শ্রদ্ধেয় মাওলানা মঈনুদ্দিন আহমদ, তিনি বিগত 15 বছরের মধ্যে প্রায় 7.5 বছর তিনি জেলে ছিলেন। আমাদের এমন কোনো নেতাকর্মী ছিল না নেতৃস্থানীয় যারা অন্তত কয়েক বছর ধরে কারাগারে ছিল না, পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল না। এই দুঃস্ব স্মৃতিগুলো আজকে আমাদের সামনে এক একটা ইতিহাস হয়ে আগামী প্রজন্মকে এই জালেমের বিরুদ্ধে এবং জুলুমের বিরুদ্ধে আগামী দিনে মানুষদেরকে রুখে দাঁড়াতে উৎসাহ যোগাবে। বিশেষ করে জুলাই আন্দোলন, আপনারা জানেন এটা বিশেষ করে এই দিকে, অর্থাৎ আমাদের সিদ্ধিরগঞ্জ, কাশপুর, সাইনবোর্ড এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটি চাষারা পর্যন্ত এটা বিস্তৃত ছিল এবং এখানে প্রথম দিকে আমরা দলীয়ভাবে একেবারে কম সংখ্যক লোক নিয়ে কর্মসূচি পালন করলেও বিএনপি জায়গায় থেকে করেছে, আমরা আমাদের জায়গা থেকে করেছি এবং কিছু কিছু জায়গায় আমরা যৌথভাবে করার জন্য চেষ্টা করেছি। কিন্তু দেখা গিয়েছে পুলিশ আগে থেকেই উৎপেতে ছিল এবং আমাদের উপর হামলা চালিয়েছে, অনেককে গ্রেপ্তার করেছে, ইভেন বিএনপির লোকও গ্রেপ্তার হয়েছে। এখানে নারায়ণগঞ্জ কারাগারে এখানে তিল ধারণের ক্ষমতা ছিল না, এত বেশি লোকদেরকে যেখানে যেভাবে পেয়েছে নির্বিচারে গ্রেপ্তার করেছে। ঢাকার যে আন্দোলন, এই আন্দোলনের আসলে সূতিকাগারের মধ্যে নারায়ণগঞ্জ একটা ছিল। আমি কখনো বলিনি, আজকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে এবং তাদের অনেক ছাত্র যারা সমন্বয়ক হিসেবে বিশেষ করে আব্দুল কাদের সহ যে ভূমিকা পালন করেছে, তারা কিন্তু নানাভাবে নারায়ণগঞ্জে আমাদের সহযোগিতায় আমাদের আশ্রয় ছিল। তা আমরা কখনো ক্রেডিট নিতে চাই নাই, কিন্তু আজকে যেহেতু এটা একটা স্মৃতি, এটা একটা ইতিহাস, সেটা বললাম। ছাত্র শিবিরের ভাইরা তাদেরকে সহযোগিতা করেছে, আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে তাদের সেফটি সিকিউরিটির বিষয়গুলো আমরা চিন্তা করেছি। যখন আন্দোলন বিশেষ করে 19শে জুলাইয়ের পরে তুঙ্গে চলে আসলো, তখন এটা কিন্তু জামাত বা বিএনপির কোনো আন্দোলন হিসেবে ছিল না। এখানে
অনেক লোক আহত হওয়ার কারণে, সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার কারণে, যাকে যেখানে পায় সেখানে গ্রেপ্তার করার কারণে একদিকে থমথমে পরিস্থিতি ছিল, আবার মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভের কারণে আস্তে আস্তে যেই দলেই আহ্বান করেছে, আমরা আমাদের দলীয় প্রোগ্রামগুলো যখন আহ্বান করেছি দেখেছি অসংখ্য সাধারণ মানুষ এখানে যোগ দিতে। এটাতে আমাদের অনুপ্রেরণা জেগেছে যে আসলে জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ মানুষ এখন রুখে দাঁড়াতে চায়। এই জন্য আমাদের শক্তিটা কিন্তু আগের চাইতে অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং যেই কর্মসূচি আমরা নিয়েছি, এটা ব্লকেট বলেন, এটা যেই নামেই হোক, আমরা কাশপুর থেকে শুরু করে, সাইনবোর্ড থেকে শুরু করে, মাঝখানে চিটং লোক, সব জায়গায় হাজার হাজার লোক এখানে অবস্থান করা, তারপরে পাশাপাশি তাদের খাবার দেয়া, তাদেরকে উৎসাহিত করা, ছাত্ররাও ভূমিকা পালন করেছে, ছাত্র শিবির এবং জামাত ইসলামী সেই এলাকায় যত ব্যবসায়ী, যত বাড়িওয়ালা আছে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে জামাত সেই সময় কিন্তু রুখে দাঁড়িয়েছিল। এবং যারা এখন বিভিন্ন জায়গায় ক্রেডিট নিতে চাচ্ছে, এগুলো আসলে রাজনৈতিক দৈন্যতা ছাড়া আর কিছু নয়। আপনি বলেছেন আমাদের কয়জন শহীদ হয়েছে, আহত হয়েছে, আমরা এই পর্যন্ত কিন্তু এটা নিজেদের মধ্যে এটা কখনো আলোচনাই করি নাই যে কারা আমার, কারা তারা, তাদের। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশের যত লোক এই আন্দোলনে শহীদ হয়েছে সব শহীদ আমাদের। আমরা দলীয় বিবেচনায় কারা আমার, কারা তোমার, এটা আমরা বিভেদ করতে চাই না। অন্যরা যেভাবে নিজে নিজে ক্রেডিট নিতে চায়, আমরা এই ক্রেডিটের রাজনীতি করি না। আমরা বাংলাদেশের মানুষের স্বার্থে আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, আমরাও চেষ্টা করছি মানুষের খেদমতে। এটার জন্য আমাদের যত বেশি আরও স্যাক্রিফাইস করা লাগে, সেই স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত। সেই জায়গা থেকে আমরা আমাদের কত শহীদ হয়েছে, কত আহত হয়েছে, এটা না করে আমাদের আমিরে জামাতও এসেছিলেন। আমরা শহীদ পরিবারের পাশে আমাদের সামর্থ্য যা ছিল, সামর্থ্যের সবটুকুন উজাড় করে দিয়ে তাদের পাশে আমরা ছিলাম এবং এখনও আছি। 36শে জুলাইকে সামনে রেখে কেন্দ্রীয় সংগঠন 8 আগস্ট পর্যন্ত অনেকগুলো কর্মসূচি দিয়েছে। এর মধ্যে একটা কর্মসূচি হচ্ছে সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা। সেটা আমরা অলরেডি শুরু করেছি। সব বিষয়গুলো আমরা মিডিয়ায় আনছি না, আমরা প্রকৃতপক্ষে তাদের কি কেমন আছে, তাদের পরিবার কেমন চলছে, সেই জায়গায় আমাদের কিছু করার আছে কি না, সেই বিষয়গুলো আমরা দেখছি। এবং পাশাপাশি আহত যারা, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, যতটুকু আমাদের সামর্থ্য আছে এখনও পর্যন্ত তাদের সাথে আছি। এবং বেশ কয়েকটা পরিবারের সন্তান, এতিম সন্তান যাদের আগামী দিনে তাদের পড়াশোনা অথবা ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন, এই জাতীয় কয়েকজন সন্তানের দায়িত্ব কিন্তু জামাত ইসলামী নিয়েছি এবং আমরা নীরবে তাদের সহযোগিতা যাচ্ছি। যার একটা আত্মসম্মানের বিষয় আছে, আমরা সব বিষয়গুলো খোলাসাভাবে বলতে চাই না। যাদের আমরা সহযোগিতা করছি তারাই ভালোভাবে জানে। আসলে বাংলাদেশের মানুষ মুক্তি পাগল, তারা ফ্যাসিজমকে পছন্দ করে না, চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে পছন্দ করে না। এটার প্রমাণ হলো এই চিটং রোড এবং চাষারার ছাত্র জনতার পাশাপাশি আম জনতার, সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে শামীম ওসমান সহ তার যে সাঙ্গপাঙ্গ যারা ছিল, যেভাবে নির্বিচারে গুলি করেছে ছাত্র এবং সাধারণ মানুষের উপর, এটি কখনো মেনে নেওয়া যায় না। মানুষের উপর মানুষ শুধু তার ক্ষমতার আর সময়কে দীর্ঘায়িত করার জন্য এইভাবে মানুষের উপর মানুষ গুলি চালাবে, এটা কখনো হতেই পারে না। তার চেয়ে বড় নৃশংস ঘটনা হলো রামপুরা সহ এদিকে হেলিকপ্টারের গুলিতে যেভাবে হতাহত হয়েছে, তার চাইতে বেশি হতাহত বিশেষ করে চিটং রোডে, এই যে চিটং রোডে যে মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলোর সামনে কাশপুর থেকে একটু আগে যেই লাশের পর লাশের সারি, এটা আসলে ওখানে যারা ছিল তারা ছাড়া অন্য কেউ বর্ণনা করতে পারবে না। সেই সময় আমরা জীবন বাজি রেখে যে আমরা মজলুম, আমরা হাত জাগিয়ে সে সময় যারা নির্বিচারগুলি চালিয়েছে, হাসিনার দোসর হিসেবে, লাঠিয়াল বাহিনী হিসেবে, আমরা তাদেরকে দেখাতে চেয়েছিলাম যে তোমরা এগুলো করো না, আমরা এটার প্রতিবাদে প্রয়োজনে জীবন দেব।
সেখানে দেখা গিয়েছে হোটেল শ্রমিকের মতো সাধারণ শ্রমিক সে পালিয়ে হোটেলের ভিতরে শাটার টেনে ঢুকেছে একজন ছেলে, তাকে পর্যন্ত সেখানে নির্বিচারে এমনভাবে গুলি করেছে তার শরীরটা পুরো পুরো দেওয়ালের সাথে লেগে গিয়েছে এবং সেখানে সে মারা গিয়েছে। কত বড় ভয়াবহতা সেই সময় ঘটেছিল। আমরা কিন্তু নারায়ণগঞ্জে আসলে আমাদের ব্যাপারে তো সেই সময় প্রশাসন নির্দেশ ছিল যে জামাত শিবিরের লোক যেখানে পাওয়া যাবে সেখানে গ্রেপ্তার করতে হবে। ইভেন আওয়ামী লীগের লোকরাও কয়েকটা মিছিল থেকে আমাদের একটা মিছিল হাজীগঞ্জে হয়েছে, সেখানে প্রায় তারা 28 জন লোককে ধরে একদম রক্তাক্ত করে পুলিশকে তারা দিয়েছে। মিছিল ছিল, ইভেন সেখানে সাধারণ মানুষকে পর্যন্ত তারা ছাড়ে নাই। আমরা এই জায়গা থেকে যে ছাত্রীরা আন্দোলন করেছে, আমরা কোনো ব্যানার ব্যবহার না করে আমরা সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করেছি, সাহস জুগিয়েছি এবং পাশে থেকেছি। এই আন্দোলনের অনন্য বৈশিষ্ট্য ছিল নারায়ণগঞ্জে এবং অন্যান্য জায়গায় সেটি ঘটেছে যে কোনো ব্যানার ছিল না, যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা সবাই এক, দলমত বুঝি না, হাসিনাকে আমরা মানি না এবং হাসিনাইজম বাংলাদেশে আর থাকতে পারে না, স্বৈরাচারে থাকতে পারে না। এই জুলাইয়ের শিক্ষার মধ্যে এটা একটা অন্যতম শিক্ষা, যেই ফ্যাসিস্ট হবে তার জন্য কোনো রাজনৈতিক দল লাগবে না, বাংলাদেশের সকল মানুষ মিলে কিন্তু এই ফ্যাসিজমের বিরুদ্ধে আগামী দিনেও কিন্তু রুখে দাঁড়াবে। আমরা আসলে 5ই আগস্ট এটি আমাদের জীবনের অন্যতম ঘটনা, আমাদের জীবনে এটা ফ্যাসিস্টের বিরুদ্ধে এটা জনগণ কিভাবে ফুঁসে উঠতে পারে, যারা যাত্রাবাড়ি, সাইনবোর্ড এবং চাষারার এই ক্ষেত্র দেখে নাই তাদেরকে এটা বর্ণনা করে বোঝানো যাবে না। মানুষ কত বেশি মুক্তি পাগল ছিল এবং যখন 10টা 9:30 10টা বাজে তখনও পর্যন্ত কিন্তু ডিসি অফিসের ভিতর থেকে ভয়াবহ গুলি চালানো হচ্ছিল ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে। শত শত টিয়ার সেল এসে এখানে অনেক ছাত্রের শ্রমিকের বুক ঝাঁঝরা করে দেয়, এবং ছাত্ররা এই অবস্থায়ও আবার কিন্তু তারা সেই চিটংমুখী হওয়া বা যাত্রাবাড়ির দিকে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিল। এবং এই জায়গায় আমরা চাষারায় যেটা দেখেছি যে হাসিনার পতন ঘটার শোনার সাথে সাথে যেই মানুষের মধ্যে উল্লাস, আনন্দ, চোখে মুখে আনন্দের কান্নার ছাপ, অশ্রু গড়িয়ে পড়েছে অনেকের তাদের মুখ দিয়ে, এবং অনেকে সে সময় সিজদায় লুটে পড়েছে এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছে যে এই স্বৈরাচারী হাসিনা থেকে আমরা মুক্তি পেয়েছি। এবং ওই সময় প্রত্যেকটা দল, হাসিনা বিরোধী, আওয়ামী বিরোধী প্রত্যেকটা দল, পরিবার, মহিলা, পুরুষ, শিশু যেন সবার চোখে মুখে আনন্দ যে বাংলাদেশ মনে হয় এমন কিছু অর্জন করেছে যেটি বাংলাদেশের ইতিহাসে আর অর্জন করা যায়নি। যদিও বা আমাদের অনেক ছাত্র ছাত্রী, আমাদের সাধারণ মানুষ নির্বিচারে জীবন দিয়েছে। আজকে অত্যন্ত আবেগের সাথে বলতে হয় যে আমাদের অনেক বন্ধু, আমাদের ভাই, আমাদের সহকর্মী সে সময় হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে। এগুলো কোনো অর্থ দিয়ে, কোনো সমবেদনা জানিয়ে এগুলো পূরণ করা যাবে না। এবং আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের মধ্যে অনেক ভাই দেখা গিয়েছে 5-7 বছর, 10 বছর তাদের জীবনের যৌবনকাল এই কারাগারে তাদের কাটাতে হয়েছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। 5ই আগস্ট পাওয়ার পরে মনে হয়েছে সব আমরা ভুলে গিয়েছি এবং মনে হয়েছে বাংলাদেশে এই স্বৈর নীতি আর কখনো ঘটবে না। নতুন প্রশাসন, নতুন পুলিশ বাহিনী, নতুন র্যাব, নতুন প্রশাসনিক কাঠামো, নতুন একটি মেরামতপূর্ণ বাংলাদেশ নতুন উদ্যমে এগিয়ে যাবে সেটা মনে হয়েছিল। কিন্তু আজকে 5ই আগস্টের পরে আমরা নানা অসঙ্গতি দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে মনে হয় 5ই আগস্ট যেহেতু সামনে আসছে, এটাকে বিপ্লবী জনতা রিথিং করা দরকার। বাংলাদেশটাকে যাতে নতুন করে এগিয়ে নিয়ে যায়, নতুনভাবে চিন্তা করে সবাই ঐক্যবদ্ধ হয়ে নতুন কোনো ফ্যাসিজম অথবা পুরানো ফ্যাসিজম যাতে আর ফিরে আসতে না পারে, এজন্য আমাদেরকে 5ই আগস্ট
ঐক্যবদ্ধ হওয়ার শক্তি